বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে কি কি সম্পর্ক এবং পার্থক্য রয়েছে। আজকে আমরা সেটাই আলোচনা করব। আমি তোমাদেরকে আলাদা করে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন পড়াবো না, অর্থাৎ তোমরা যদি একটা বড় প্রশ্ন পড়তে পারো, এটা থেকেই কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তাই তোমরা সকলে খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়বে। আমি তোমাদেরকে প্রায় নোট আকারে প্রশ্নগুলো পড়াচ্ছি তোমাদের সুবিধার্থে। সেজন্য তোমরা আশা করছি বাসায় খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়াশোনা করবে। তো চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে কি কি সম্পর্ক রয়েছে এবং কি কি পার্থক্য রয়েছে। আজকে আমরা এটাই আলোচনা করব। দেখো, সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আর অর্থনীতি ছাড়া সমাজবিজ্ঞানের তথা রাষ্ট্রবিজ্ঞানের পরিপূর্ণতা সম্পূর্ণ অসম্ভব। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি উভয় শাস্ত্রই সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে কি কি সম্পর্ক রয়েছে আমরা এখন সেটাই আলোচনা করব। মানুষের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনাই হচ্ছে অর্থনীতি। সীমাবদ্ধ উপায় উপকরণের দ্বারা সীমাহীন অভাব মেটানোর প্রচেষ্টাকে কেন্দ্র করেই মানুষের যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপের সৃষ্টি হয়। তাই অর্থনীতি আলোচনায় উৎপাদন, বন্টন, ভোগ, বিনিময়, বিনিয়োগ এই বিষয়গুলোই মুখ্য হয়ে দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি আগে আলাদা ছিল না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আদি গুরু গ্রিক দার্শনিক এরিস্টটল অর্থনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে গণ্য করতেন। অর্থনীতি শব্দটি সম্পূর্ণ নতুন। ইংরেজি অর্থবিজ্ঞানী অ্যাডাম স্মিথ এই অর্থনীতিবিদের মতে রাজনৈতিক অর্থনীতির মুখ্য উদ্দেশ্য হল জনগণ ও রাষ্ট্রকে ধনশালী করে তোলা। মূলত রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উভয় শাস্ত্রই সমাজবদ্ধ মানুষের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করে থাকে। তাই সমাজবাসীদের সর্বাধিক কল্যাণ সাধন করাই হলো এই উভয় শাস্ত্রের মূল লক্ষ্য। তো আমরা এখন দেখি কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমে দেখো, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পরস্পর পরিপূরক। তাহলে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি পরস্পর অর্থাৎ একে অপরের পরিপূরক ও সম্পূরক। সমাজের সমস্যা নির্ণয় ও সমাধান এবং উন্নতি অগ্রগতির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি একে অপরের পরিপূরক। রাষ্ট্রবিজ্ঞান যেমন রাষ্ট্রের রাজনৈতিক বিষয়াবলী নিয়ে পর্যালোচনা করে, তেমনি অর্থনীতিও রাষ্ট্রের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে। তাই দেখা গেছে উভয় শাস্ত্রের মধ্যে খুব মিল রয়েছে এবং উভয় শাস্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের কল্যাণ সাধন করা। তারপর দেখো, পারস্পরিক সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র, সরকার এবং জনগণ। এগুলোর প্রত্যেকটির সাথে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
মূলত অর্থনৈতিক উন্নয়ন ছাড়া রাষ্ট্র, সরকার এবং জনগণ কোনটিরই উন্নয়ন সম্ভব নয়। তাই দেখা যাচ্ছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সম্পর্কযুক্ত। তারপর দেখো তথ্যগত সম্পর্ক। অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অনেক তাত্ত্বিক সম্পর্ক বা মিল রয়েছে। অর্থনৈতিক মতবাদের উপর ভিত্তি করে যেমন অনেক রাজনৈতিক মতবাদ গড়ে উঠেছে, তেমনি রাজনৈতিক মতবাদের উপর ভিত্তি করে অনেক অর্থনৈতিক মতবাদও গড়ে উঠেছে। তাই এদিক থেকে দেখা গেছে উভয়ের মধ্যে তাত্ত্বিক সম্পর্ক রয়েছে। তারপর দেখো উভয়ের উদ্দেশ্য অভিন্ন। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সার্বিক কার্যাবলী নিয়ে পর্যালোচনা করে এবং দেশ ও জাতির ক্রমোন্নতির জন্য চেষ্টা করে থাকে। অর্থনীতি দেশ ও জনকল্যাণে অর্থনৈতিক দৈন্যতা বিদূরিত করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তো সুতরাং উদ্দেশ্যগত দিক থেকে দেখা গেছে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক রয়েছে। তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। রাষ্ট্র, সরকার ও জনগণের সহায়তা ছাড়া কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথমে জনগণের সচেতনতা, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠা, সততা নিশ্চিত করতে হবে। তাছাড়া বাণিজ্য চুক্তি, মালিক শ্রমিক সম্পর্ক, ভূমি ও কর ব্যবস্থাপনা ইত্যাদি রাষ্ট্র ও সরকার নিয়ন্ত্রণ করে থাকে। তাই বলা যায় যে পলিটিক্যাল স্টেবিলিটি ইজ দ্য প্রিকন্ডিশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আর সেই জন্যই আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। তারপর দেখো পারস্পরিক প্রভাব। অর্থনীতির উপর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব বিভিন্নভাবে পড়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামো যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। আবার রাষ্ট্রনীতির উপরও অর্থনীতির ব্যাপক প্রভাব রয়েছে। এতে অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন বিপ্লব ও রাজনৈতিক পরিবর্তন হয়ে থাকে। তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি উভয়েরই সহাবস্থান। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পাশাপাশি অবস্থান করে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক কাঠামো যেমন কর নীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি ইত্যাদি রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে। এতে একের প্রতি অন্যের উদারনীতি ও সহযোগিতা বাঞ্ছিত কল্যাণ লাভে সহায়তা করে থাকে। তারপর দেখো সর্বশেষ রাজনৈতিক ঘটনার পিছনে অর্থনৈতিক কারণ। ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলীর পেছনে বিভিন্ন অর্থনৈতিক কারণের উপস্থিতি ও প্রভাব প্রতিক্রিয়াকে অস্বীকার করা যায় না। এতে ফরাসি বিপ্লব, রাশিয়ার সমাজতান্ত্রিক অক্টোবর বিপ্লব, চীনের গণবিপ্লব, এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি ঐতিহাসিক ঘটনার পেছনে যে সমস্ত শক্তি সক্রিয়ভাবে উপস্থিত তার মধ্যে অর্থনৈতিক শক্তির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশদের সাম্রাজ্যবাদী শক্তি অর্থনৈতিক শাসন, শোষণ বা দমনপীড়নের বিরুদ্ধে ভারতবর্ষে ঔপনিবেশিকতাবাদ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হয়েছে। তারপর আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে।
উভয়ের মধ্যে যেমন সম্পর্ক রয়েছে তেমনি আবার পার্থক্য রয়েছে। এখন আমরা দেখব প্রথম পার্থক্য কি। দেখো সংজ্ঞাগত পার্থক্য। তাহলে অর্থনীতি হলো এমন একটি বিদ্যা যে বিদ্যা সর্বদা মানুষের অর্থনৈতিক চাহিদা মেটানোর কাজে ব্যস্ত। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান মানুষের বিভিন্ন রাজনৈতিক আচার আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ অর্থনীতি অর্থ সম্পর্কিত বিষয় এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তাহলে সংজ্ঞাগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে। তারপর দেখো পরিধিগত পার্থক্য। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অর্থনীতি অপেক্ষা অনেক ব্যাপক, কারণ রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিষয়াদি এমনকি দেশের জাতীয় বাজেটের বিষয়টিও ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতিনিধি কর্তৃক নির্ধারিত। অন্যদিকে অর্থনীতি যেহেতু মানুষের অর্থনৈতিক বিষয়াদি অর্থাৎ মানুষের চাহিদা, সম্পত্তি ও সম্পদ সম্পর্কিত বিষয়াদি নিয়ে বিশ্লেষণ করে থাকে, তাই এর পরিধি রাষ্ট্রবিজ্ঞানের তুলনায় সংকীর্ণ। তাহলে পরিধিগত দিক থেকেও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তারপর দেখো গতি প্রকৃতি। রাষ্ট্রবিজ্ঞান সমাজবাসীর রাজনৈতিক জীবনের গতি ও প্রকৃতি নিয়ে আলোচনা করে থাকে। অন্যদিকে অর্থনীতি আলোচনা হলো বা অর্থনীতির আলোচনা বিষয় হলো সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার বিচার বিশ্লেষণ। তারপর দেখো কার্যাবলী। মানুষের অর্থনৈতিক কার্যাবলীর আলোচনাই হলো অর্থবিদ্যা। সীমাবদ্ধ উপায়ে উপকরণের দ্বারা সীমাহীন অভাব মেটানোর প্রচেষ্টাকে কেন্দ্র করেই মানুষের যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপের সূত্রপাত ঘটে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান হলো একটি নীতিনিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মানবিক ও নৈতিক মূল্যবোধের উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে। তারপর দেখো ভবিষ্যদ্বাণী। রাষ্ট্রবিজ্ঞানে ভবিষ্যদ্বাণী করার কোনো ক্ষমতা নেই, কারণ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের বিষয়টি নেই, কিন্তু অর্থনীতি পারে, কারণ অর্থনীতির সিদ্ধান্তসমূহ অধিকাংশ ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের বৈজ্ঞানিক ভাষায় প্রকাশিত হয়ে থাকে। তাই সঠিক বিজ্ঞান হিসাবে ধনবিজ্ঞানের দাবি রাষ্ট্রবিজ্ঞান অপেক্ষা জোরালো। তারপর দেখো বিষয়বস্তুগত পার্থক্য। আইভর ব্রাউন বিষয়বস্তুগত পার্থক্য করতে গিয়ে বলেছেন, অর্থনীতি আলোচনা করে বিষয় সম্পত্তিকে নিয়ে, অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি আলোচনা করে মানুষকে নিয়ে। তারপর দেখো সমস্যার সমাধান। অর্থবিজ্ঞানীরা কেবল অর্থনৈতিক সূত্রাদি নির্দেশ করেন ও বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থনৈতিক সূত্রগুলোর কার্যকারিতা বিশ্লেষণ করে থাকেন। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সংক্রান্ত যাবতীয় সমস্যা সম্পর্কে সামগ্রিকভাবে চিন্তাভাবনা করেন। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র অনেক বিস্তৃত। তারপর দেখো সর্বশেষ নীতিগত পার্থক্য। নীতিগত দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় অর্থনীতির আলোচনা মূল্যমান নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূল্যমান নিরপেক্ষ নয়। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক ও পার্থক্য সমূহ আলোচনা করে এই ক্ষেত্রে উপনীত হলাম যে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি যেহেতু দুটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান, তাই উভয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তবু এদের পারস্পরিক যে সম্পর্ক তা অত্যন্ত নিবিড়। অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান
বিশেষভাবে সম্পৃক্ত এবং একে অপরের পরিপূরক ও সম্পূরক। মূলত রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে যে পার্থক্য ও তা মূলত পদ্ধতিগত বা ধারণাগত, আর ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নেই।